প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনতে গিয়ে প্রশাসনে নতুন করে ভারসাম্যহীনতা যেন তৈরি না হয় সে বিষয়ে সতর্ক করেছেন সংবিধান ও প্রশাসন বিশেষজ্ঞরা। তারা বলছেন সরকার প্রধানের ক্ষমতা অতিমাত্রায় সংকুচিত করা হলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে রাষ্ট্র পরিচালনায়। তবে বর্তমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর অতি ক্ষমতা কমানো উচিত বলে মত তাদের। লাভলি বিথি রিপোর্ট। একচ্ছত্র ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আছে প্রতীত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। রাষ্ট্রপতি নিধিরাম সর্দারের ভূমিকা নিয়েও আছে সমালোচনা। ক্ষমতার পট পরিবর্তনের পর প্রধানমন্ত্রীর একচ্ছত্র আধিপত্য কমাতে উদ্যোগ নিয়েছে সরকার। ক্ষমতার ভারসাম্য আনতে এরই মধ্যে সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। বর্তমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া অন্য যে কোনো কাজে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে কাজ করতে হয়। এক্ষেত্রে পরিবর্তনের সুপারিশ করেছে সংস্কার কমিশন। তবে রাষ্ট্রের নির্বাহী প্রধান প্রধানমন্ত্রী, তাই ক্ষমতা অতিমাত্রায় সংকুচিত করা হলে রাষ্ট্র পরিচালনায় কি প্রভাব পড়তে পারে, এমন প্রশ্নে মধ্যপন্থা অবলম্বনের পরামর্শ সাবেক সচিব ও আইনজ্ঞদের। রাষ্ট্র চালাবে কিন্তু প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী। তো আপনি যদি তারে বেশি সিপাই ফেলেন তাইলেও কিন্তু রাষ্ট্র ভালো চলবে না। কাজে এখানেও আপনারা খেয়াল রাখতে হবে, কারণ প্রেসিডেন্ট নিয়োগ দিল, এরপরে তো কাজ করা লাগবে উনার। যেমন তিন বাহিনী প্রধানের নিয়োগের ক্ষেত্রে যদি একেবারে প্রধানমন্ত্রীর কোনো ভূমিকাই না থাকে তাইলেও রাষ্ট্র ভালো চলার ক্ষেত্রে কিন্তু আশঙ্কা আছে। রাষ্ট্রপতিকে যদি আপনি ওভার এম্পাওয়ার করে রাখেন, উনি যদি বলেন যে আজকে থেকে আমি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ফর্ম করলাম, কিছু করার নাই ওনার হাতে, তাহলে ওনাকে চেক অ্যান্ড ব্যালেন্স আপনি করবেন কীভাবে? সেই প্রস্তাবনাগুলো, সেই মেকানিজমগুলো থাকার দরকার ছিল, যেটা নেই। এই আশঙ্কাটা তো সব ক্ষেত্রেই থাকবে। যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে তো সংবিধান সংশোধন করার তো আবার নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তো থাকবেই। ক্ষমতার ভারসাম্য রক্ষায় বড় চ্যালেঞ্জ আস্থার অভাব। দ্বৈত নেতৃত্বের কারণে প্রশাসনিক জটিলতা ও নীতি নির্ধারণে দীর্ঘসূত্রিতা বেড়ে যেতে পারে, মনে করেন সাবেক সচিব আওয়াল। সরকার যখন প্রথম নির্বাচিত হয়ে আসে তখন কিছুদিন তাদের সদিচ্ছা থাকে, তারা ভালোটা চিন্তা করে, আমি যেটা দেখেছি। কিন্তু এরপরে তারা একটা কোটারির একটা চক্রের খপ্পরে পড়ে। এই চক্রের খপ্পরের মধ্যে আমলারাও থাকে, ব্যবসায়ীরাও থাকে, রাজনৈতিক গ্রুপের একটা লোকও থাকে। প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যদি এইসব প্রভাব থেকে মুক্ত থাকতে পারেন, শুনবেন কিন্তু সিদ্ধান্ত নেবেন নিজের মতো, কারণ শোনারও কিন্তু দরকার আছে। অর্থাৎ শুনে আপনি বিশ্বাস অবিশ্বাস কোনোটা করবেন না। তবে শক্তিশালী গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে প্রধানমন্ত্রী নিরঙ্কুশ ক্ষমতা কমানোর পক্ষে একমত তারা। গণতন্ত্রকে সম্মান করে গণতান্ত্রিক মূল্যবোধকে এগিয়ে নিতে চায় তাইলে অসুবিধা হবে না। কিন্তু যদি মনে করে যে না, ক্ষমতায় গেলে তাল গাছটা আমার, কাগজে কলমে যাই লেখা থাকুক, তাইলে কিছুই হবে না। প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবেন না। কমিশনের এমন সুপারিশকে অযৌক্তিক বলছেন বিশেষজ্ঞরা। বলেন এতে দলীয় অন্তর্কোন্দল বাড়তে পারে। সংসদ নেতা আগে হন, তারপরে সেটাকে পুঁজি করে তিনি প্রধানমন্ত্রী হন, তো এটা সম্ভবত আপনি আলাদা করতে পারবেন না। দলীয় প্রধানটা আলাদা করলে আমি মনে করি এটা ভালো হয়, তাইলে এটা একটা ভারসাম্য হবে। তবে যে পদ্ধতি গ্রহণ করা হোক না কেন, সংবিধানের যথাযথ বাস্তবায়ন এবং রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপরই এর ভবিষ্যৎ নির্ভর করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কন্ট্রাডিকশন তৈরি হয়ে কোনো রকমের ডেডলক তৈরি না করে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।